हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। नमस्कार बंधुरा, आज 27 मे 12 ज्यैष्ठ बुधवार। आज के दिन ही पालन करा होच्छे पुरुषोत्तम मासेर शुक्लपक्षेर पोद्दिनी एकादशीर व्रत। এই পোদ্দিনী একাদশীকে আমাদের শাস্ত্রে অত্যন্ত দুর্লভ এবং শুভ বলে মনে করা হয়েছে, কারণ একজন মনুষ্য এই একাদশী তার সারা জীবনে মাত্র কয়েকবারই পালন করার সুযোগ পায়। কারণ এই একাদশী এতটাই বিরল যে এটি প্রতি 3 বছরে মাত্র একবারই আসে, এবং সেটা আসে পুরুষোত্তম মাস বা অধিক মাসের ভেতর। তাই এই একাদশীর মাহাত্ম্য, এর পূর্ণ ফল এবং এর পূজাবিধি অন্য সমস্ত একাদশী থেকে সম্পূর্ণ ভিন্ন। আমরা সকলেই জানি যে হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছরে মোট 24টি একাদশী আসে, কিন্তু যখন অধিক মাস বা পুরুষোত্তম মাস যুক্ত হয় তখন সেই বছরে আরও 2টি অতিরিক্ত একাদশী যুক্ত হয়। এই 2টি একাদশীর নাম হল পদ্মিনী একাদশী এবং পরমা একাদশী। কেউ কেউ এই একাদশীকে কমলা একাদশীও বলে থাকেন। নাম যাই হোক, এগুলি মূলত পুরুষোত্তম মাসের বা অধিক মাসের একাদশী। যেহেতু অধিক মাস প্রতি 3 বছরে একবারই আসে, তাই এই পদ্মিনী একাদশীও 3 বছরে একবারই পালন করার সুযোগ পাওয়া যায়। এই কারণেই এর গুরুত্ব এত বেশি। শাস্ত্রে বলা হয়েছে পুরুষোত্তম মাসে যে কোনো ধর্মীয় কাজের পুণ্যফল সাধারণ মাসের তুলনায় কোটি কোটি গুণ বেশি হয়ে থাকে, আর সেই মাসের মধ্যে যদি একাদশী পালন করা হয় তাহলে তার পুণ্যের পরিমাণ আরও বহু গুণ বেড়ে যায়। হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে এই একাদশীর মহিমা এবং পুণ্যফল এতটাই বিশাল যে স্বয়ং 4 মুখ বিশিষ্ট ব্রহ্মাও এর সম্পূর্ণ বর্ণনা দিতে অক্ষম। তাই কোনো মনুষ্য যদি নিষ্ঠার সাথে এই একাদশীর ব্রত পালন করে, সে ভগবান বিষ্ণুর পরম পদ লাভ করে থাকে। শ্রোতা বন্ধুরা, আজকের পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব এই মহাপবিত্র পদ্মিনী একাদশীর ব্রতকথা, এবং ভিডিওর শেষে আপনাকে জানাবো যে আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পালন ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন। তাছাড়া একাদশী পালনের কিছু নিয়মাবলী, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। যারা নির্জলা ব্রত রাখতে অক্ষম তারা কিভাবে একাদশী পালন করবেন, এছাড়া সধবা এবং রজস্বলা নারীদের ক্ষেত্রে একাদশী পালনের নিয়ম কি, সেই সব কিছু নিয়ে এই ভিডিওর শেষে আমি বিস্তারিত আলোচনা করব। আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সমৃদ্ধ হবেন। তাহলে শুরু করছি পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের পদ্মিনী একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পদ্মিনী একাদশীর ব্রত মাহাত্ম্যটি ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি, এবার আপনি দয়া করে পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী এবং পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর মাহাত্ম্য কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। যুধিষ্ঠিরের এই কথা শুনে শ্রীকৃষ্ণের বঙ্কিম ঠোঁটে হাসি ফুটে উঠল। তিনি বললেন, হে ধর্মপুত্র, এই ব্রতের একটি প্রাচীন ইতিহাস আপনার কাছে আমি বর্ণনা করছি। বহু পূর্বে ঋষি পুলস্ত মহাবিষ্ণুভক্ত দেবর্ষি নারদকে এই ইতিহাস শুনিয়েছিলেন। একসময় এই কুরু পাণ্ডব বংশে কৃতবীর্য নামে এক মহাপরাক্রমশালী রাজা ছিলেন। তিনি এতটাই বলশালী ছিলেন যে লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখেন। পুলস্ত মুনি রাজার কাছে রাবণের মুক্তি কামনা করেন এবং মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্তও করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কৃতবীর্য রাবণকে পরাজিত করতে পারল? তখন ঋষি পুলস্ত নারদ মুনির কাছে কৃতবীর্য জন্ম রহস্য বর্ণনা করলেন। ত্রেতা যুগে হৈহয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। তার রাজধানী ছিল মহিষ্মতিপুরে। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র রাজার ভাগ্যে জোটেনি। দেবতাদের আরাধনাতেও কোনো সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের অনুমতি অনুসারে বিভিন্ন ব্রত তিনি পালন করলেন, তবুও রাজার কোনো ছেলে হলো না। মন্ত্রীর ওপর রাজ্যভার অর্পণ করে তিনি তপস্যায় যাবেন বলে স্থির করলেন। মহারাজের 1000 পত্নী থাকলেও তার মধ্যে তার সবচেয়ে প্রিয়তমা পত্নী ছিলেন রাজা হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী। স্বামীর সঙ্গে তিনিও মন্দার পর্বতে তপস্যায় যাবেন বলে স্থির করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখ থেকে বঞ্চিত রইলেন। হতাশায় নিমজ্জিত স্বামী কৃতবীর্যের দিকে তাকিয়ে মর্মাহত হলেন রানী পদ্মিনী।
এবার এই মহাসাধ্বী রমণী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, একটি পুত্র সন্তান লাভের আশায় আমি ও আমার স্বামী 10,000 বছর ধরে তপস্যা করেও বিফল হয়েছি। আমার স্বামীর এই মলিন মুখমণ্ডল আমাকে এখন প্রতিনিয়ত পীড়া প্রদান করছে। দয়া করে আমাকে এমন কোনো ব্রতের কথা বলুন যে ব্রত পালন করলে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়। এমন কোনো উপায় আমাকে বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় প্রসন্ন হলেন অনুসূয়া। তিনি বললেন, হে রানী শ্রেষ্ঠ, প্রতি 32 মাস পরপর এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে শুক্লপক্ষে আসে পদ্মিনী এবং কৃষ্ণপক্ষে আসে পরমা নামে 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হন। অতএব আপনি নিষ্ঠার সাথে এই ব্রত পালন করুন। নিশ্চয়ই শ্রী ভগবান আপনাদের উপর প্রীত হয়ে পুত্র সন্তান উপহার দেবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধা সহকারে এবং সঠিক নিয়মে এই পদ্মিনী একাদশীর ব্রত পালন করলেন। ব্রত শেষ করে পদ্মিনী দেখতে পেলেন স্বয়ং ভগবান বিষ্ণু গরুড়ে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হয়েছেন। এই দৃশ্য দেখে আনন্দে আপ্লুত হলেন পদ্মিনী। এরপর ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন শ্রী ভগবানকে। ভগবান বললেন, হে ভদ্রে, তোমার অতুলনীয় নিষ্ঠা ও পদ্মিনী একাদশীর ব্রত পালনে আমি অতিশয় প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাস হল আমার সর্বাধিক প্রিয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। বলো তোমার কি প্রার্থনা। ভগবানের স্তব করে রানী পদ্মিনী বললেন, হে পরমেশ্বর, আমি চাই আমার এই বর আমার স্বামীর প্রাপ্য হোক। আপনি অনুগ্রহ করে আমার স্বামীকে এই বরদান করুন। ভগবান বিষ্ণু পদ্মিনীর প্রতিভক্তি দেখে আরও একবার সন্তুষ্ট হলেন। এরপর তিনি রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার মহীয়সী স্ত্রী তার ব্রতের ফল আপনাকে অর্পণ করেছেন। এবার আপনি আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা কৃতবীর্য বললেন, হে জগৎপতি মধুসূদন, আমি বহুকাল যাবৎ পুত্র সন্তান লাভ থেকে বঞ্চিত। আমি আমার বংশ ও রাজ্য সংরক্ষণ করার জন্য দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে ভগবান তাকে বরদান করে বললেন, তথাস্তু। এরপর ভগবান অন্তর্হিত হলেন। রাজা কৃতবীর্য পত্নী সহ নগরে ফিরে গেলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য তার বহু অভিলাষিত পুত্রের নাম রাখেন কার্তবীর্য বা কার্তবীর্যার্জুন। ত্রিলোকে তার সমান কোনো বীরই ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়েছিল। এই সকল ঘটনা বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তিনন্দন, এই পদ্মিনী একাদশীর ব্রত যিনি নিয়মমাফিক ও নিষ্ঠার সাথে পালন করেন তিনি ভগবান শ্রীহরির শ্রী পাদপদ্মে অহৈতুকী ভক্তি লাভ করবেন। এছাড়া ভক্তি সহকারে যিনি এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করেন তিনি অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করে থাকেন। ইতি শ্রী শ্রী পদ্মিনী একাদশীর ব্রতমাহাত্ম্য সমাপ্ত। প্রিয় ভক্তগণ, আসুন এবারে জেনে নেওয়া যাক আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পালন ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। যদিও একাদশী পালন সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছিলাম, আপনাদের সুবিধার্থে আমি সেই তথ্যই এখানে সংক্ষেপে কিছুটা তুলে ধরছি। পদ্মিনী একাদশী পালনের প্রস্তুতি শুরু হয় একাদশীর আগের দিন থেকে এবং শেষ হয় একাদশীর পরের দিন। এই পুরো প্রক্রিয়াটি 3টি ধাপে বিভক্ত: দশমী বিহিত কর্ম, একাদশীর ব্রত পালন এবং দ্বাদশী পালন। একাদশী ব্রতের পূর্ণ ফল লাভের জন্য দশমী তিথি থেকেই সংযম শুরু করতে হয়। একে বলা হয় পূর্ব প্রস্তুতি। দশমীর দিন সূর্যাস্তের আগে শেষ খাবার গ্রহণ করা উচিত। এদিন আমিষ খাদ্য যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং মসুর ডাল পরিহার করতে হয়। কেবল একবার পূর্ণ আহার গ্রহণ করাই শ্রেয়। দশমীর রাত থেকেই মনকে শান্ত রাখা এবং ব্রত পালনের জন্য মানসিক সংকল্প গ্রহণ করা উচিত। এদিন মাটিতে বা বিছানায় শুতে পারেন, তবে ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। রাতের বেলা অধিক ভোজন পরিহার করতে হবে, যাতে পরের দিন উপবাস পালন করতে শারীরিক কোনো কষ্ট না হয়। দশমীর দিন রাত্রে ঘুমানোর আগে ভালো করে দন্তমার্জন করে নেবেন, যাতে খাবারের এক কণাও দাঁতে না লেগে থাকে। এরপরে আসে একাদশীর দিন। এই দিনেই মূলত একাদশীর পর্বটি অনুষ্ঠিত হয়। এই দিন সকালে উঠে প্রথমে 2টি কাজ করতে হয়। প্রথমটি হলো প্রাতঃস্নান এবং দ্বিতীয়টি হলো সংকল্প গ্রহণ। চেষ্টা করবেন সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রাতঃস্নান করে নেওয়া।
তারপর একটি পরিষ্কার বা শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীবিষ্ণুর চিত্র বা বিগ্রহের সামনে করজোড়ে বসে সংকল্প করতে হবে। সংকল্প গ্রহণের জন্য ঠাকুর ঘরে গিয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীপত্র বা পুষ্প নিবেদন করুন এবং মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, আমি আজ সমস্ত দিন উপবাস থেকে পরের দিন আহার গ্রহণের জন্য সংকল্প করেছি। আমি যাতে ভক্তি ও নিষ্ঠার সাথে এই একাদশীর ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমায় প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করুন। মনে রাখবেন, যে কোনো ব্রতের পূর্বেই এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। সংকল্প গ্রহণের মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাকে একাদশী পালনের প্রয়োজনীয় শক্তি প্রদান করেন। এর পরে আসে উপবাসের প্রক্রিয়া। প্রথমেই বলি, যদি আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা উপবাস পালন করবেন। এটিই হলো ব্রত পালনের শ্রেষ্ঠতম পন্থা। তবে আপনি চাইলে জলপান করে বা ফলমূল অনুকল্প প্রসাদ গ্রহণ করেও এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। যারা অসুস্থ বা অতি দুর্বল ব্যক্তি শুধুমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করবেন। এখানে বলে রাখি, ঔষধ বা পথ্যাদি গ্রহণের ক্ষেত্রে একাদশীতে কোনো রকম বাধা নিষেধ নেই। এছাড়া সবজি, ফল, দুধ, জল, অনুকল্প আহার যেমন সবজি ও ফল দিয়ে তৈরি সাগু, আলু সেদ্ধ বা ভাজা, দুধ, দই, বাদাম ইত্যাদি গ্রহণ করেও একাদশী পালন করা যায়। এতেও ব্রতের পূর্ণ ফল লাভ হয়। তবে এদিন তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করবেন। যদিও এখানে বলে রাখা প্রয়োজন, বর্জনের বিষয়ে বিভিন্ন নিয়ম রীতি প্রচলিত আছে। তবে মূল লক্ষ্য হল ইন্দ্রিয় সংযম এবং পবিত্রতা। একাদশীর মূল কাজই হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। সারাদিন হরিনাম জপ, শ্রীমদ্ ভগবদ্ গীতা বা শ্রীমদ্ ভাগবত বা একাদশীর ব্রতকথা শ্রবণ ও পাঠ করা উচিত। আর হল রাত্রি জাগরণ। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, এই ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল রাত্রি জাগরণ। রাত্রে ভগবানের নাম সংকীর্তন, নিত্য পাঠ এবং আলোচনায় মগ্ন থাকলে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। ভক্তের জীবনে আসে অপার সৌভাগ্য, আধ্যাত্মিক উন্নতি এবং সকল পাপ থেকে মুক্তি। আমরা প্রতিদিনের জীবনে জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকি। সেই সমস্ত পাপ রাশি এই একাদশী পালনে বিনষ্ট হয়ে যায়। যদি সম্পূর্ণ রাত্রি জাগরণ সম্ভব না হয়, চেষ্টা করবেন মধ্যরাত্রি অবধি জাগরিত থাকার। এতে ব্রতকারীর অন্তর যেমন শুদ্ধ হয়, তেমনি ভগবত ধামে ফেরার পথও প্রশস্ত হয়ে ওঠে। যিনি সঠিক নিয়মে এই ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। তীর্থে স্নান, দান, জপ এবং হোমাদির ফল এই উপবাসে লাভ হয়ে থাকে। এই একাদশীর ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, সুখ এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি প্রদান করে। এবারে আসুন বন্ধুরা, আমরা জেনে নিই পারণ মন্ত্র এবং পারণ ক্রিয়া সম্পর্কে। ব্রত পালনের মতোই ব্রত সমাপ্তির পর পারণ সম্পন্ন করার সঠিক নিয়ম জানা এবং তা পালন করা অত্যন্ত জরুরি। পারণ হল উপবাস ভঙ্গের প্রক্রিয়া। একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় দ্বাদশী তিথিতে এবং অবশ্যই পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে সেই সময়ের মধ্যে। যারা আজকের দিনে ব্রত উপবাস করছেন তারা পারণ সম্পন্ন করবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল 7:13 থেকে সকাল 8:42 মধ্যে। কিভাবে করবেন? প্রথমত একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে এই পারণ শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা রুটি খেয়ে ব্রতভঙ্গ করা যেতে পারে। এই দিনও পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়। পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় এবং তার সাথে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানে ন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। যার অর্থ হল, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রত পালন করেছি। কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এখানে বলে রাখি, একাদশী দিন অবশ্যই ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে হয়, কারণ তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ থাকে। কিন্তু মনে রাখবেন, এই দিনে তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। আগের দিন অর্থাৎ দশমীর দিন এই পাতা চয়ন করে রাখতে হয়। এছাড়া একাদশী দিন অবশ্যই তুলসী মাতাকে স্নান সেবা দিতে হয়। অনেকের মনে বিভ্রান্তি থাকে যে একাদশী দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা।
কারণ এটি মনে হতেই পারে যে জল নিবেদনের অর্থ হলো জল পান করানো। যেহেতু দেবী তুলসীও একাদশীর ব্রত পালন করেন, তাই তাকে জল নিবেদন করার অর্থ হলো তার ব্রত ভঙ্গ করিয়ে দেওয়া। কিন্তু আসল বিষয়টি তা নয়। তুলসীকে জল নিবেদন করার অর্থ হলো স্নান সেবা দেওয়া। যেমন আমাদের প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয়, তেমনি তুলসী মাতাকে প্রতিদিন স্নান সেবা দেওয়া কর্তব্য। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে। শ্রোতাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছেন রজস্বলা অবস্থায় একাদশী ব্রত পালন করা যাবে কিনা সেই বিষয়ে। এর সরাসরি উত্তর হলো হ্যাঁ, রজস্বলা অবস্থাতেও একাদশী পালন করা অবশ্য কর্তব্য। সনাতন ধর্মে এই নিয়ে স্পষ্ট বিধান রয়েছে। দেখুন, নারীদের রজস্বলা অবস্থা একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, যা সৃষ্টির ধারক এবং বাহক। তাই শাস্ত্রীয় বিচারে এটি কোনো পাপ বা স্থায়ী অসুচিতা নয়। তাই পদ্মিনী একাদশীর মতো গুরুত্বপূর্ণ তিথি কেবল শারীরিক কারণে ত্যাগ করা উচিত নয়। যদি কেউ এই অবস্থায় ব্রত ত্যাগ করেন, তবে তিনি একাদশী ভঙ্গের পাপে লিপ্ত হতে পারেন। তবে যদি এই সময় শারীরিক দুর্বলতা থাকে, তাহলে সেক্ষেত্রে পর্যাপ্ত জল পান, ফলের রস এবং ডাবের জল পান করেও এই ব্রত আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন। এই অবস্থায় মনে মনে বা মালা জপ করে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা মহামন্ত্র জপ করতে পারেন। জপ করার জন্য শারীরিক শুদ্ধির থেকে মানসিক ভক্তির বেশি প্রয়োজন হয়। বলার অর্থ হলো এই যে রজস্বলা অবস্থাতেও নারীরা এই একাদশীর ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। শ্রোতা বন্ধুরা, একাদশীর ব্রত পালন করা নিয়ে কোনো প্রশ্ন বা মতামত যদি আপনার মনে থাকে, তাহলে নিচের কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে পদ্মিনী একাদশীর ব্রত পালন করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।